হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ফুল গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, ফুল গল্পটি কার লেখা? ফুল গল্পটি সুখলতা রাওয়ের লেখা। একের দাগে কী আছে দেখো, পরীরা জাদু জানে, তারা ইচ্ছে করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে, তাদের আছে জাদু ছড়ি। ধরো তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদু ছড়ি, বদলে ফেলো তোমার অপছন্দের 3টি জিনিস। কি কি বদলালে লিখে রাখো। দেখো উত্তরে আমি কি লিখেছি, আমি যদি জাদু ছড়ি পাই তবে কয়েক লিখেছি দেখো, রাস্তার দুধারে লাইন দিয়ে নানা রঙিন ফুল গাছ লাগাবো। ক্ষয়কে লিখেছি দেখো, পরীদের মতো ডানা মেলে একদিন আকাশে উড়ে বেড়াবো। গয়কে লিখেছি দেখো, উত্তরে বরফে ঢাকা হিমালয় ও পাহাড়ি ঝর্ণা দেখে আসবো। ঘয়কে লিখেছি দেখো, একদিন সমুদ্রের গভীরে গিয়ে সেখানের অপরূপ দৃশ্য দেখব। আমি এইগুলো করতে চাই, তাই আমি এগুলো লিখেছি। তোমরা চাইলে তোমাদের মনে যা ইচ্ছা বা তোমরা যা যা চেঞ্জ করতে চাও বা বদলাতে চাও সেগুলোও লিখতে পারো। 2 কি আছে দেখো, নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে, পাশের শব্দজুড়ি থেকে ঠিক শব্দগুলো নিয়ে বাক্যগুলি ঠিক করে দাও। দেখো এখানে উত্তর তোমাদেরকে দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাদের শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 2 একের দাগে কী আছে দেখো, কাঁচা আম খেতে কী হবে? টক। পাকা আম ড্যাশ হয়, কী হবে? মিষ্টি। 2 দাগে কী আছে দেখো, নাগরদোলা বারবার ড্যাশ ওঠে, কী হবে? ওপরে ওঠে। আবার ড্যাশ নামে, কী হবে? নিচে নামে। 3 দাগে কী আছে দেখো, সকালবেলা সূর্য উঠলে চারিদিকে ড্যাশ আর রাতের বেলা সব ড্যাশ হয়ে যায়, কী হবে? আলো, আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায়। 4 দাগে কী আছে দেখো, আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে ড্যাশ বলবে, কী হবে? খারাপ। কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ড্যাশ, কী হবে? ভালো। 5 দাগে কী আছে দেখো, ড্যাশ দিকে সূর্য উঠলেও ড্যাশ দিকে অস্ত যায়, কী হবে? পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায়। 3 দাগে কী আছে দেখো, নিচে কতগুলি ফাঁকা জায়গা দেওয়া হলো, ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। 1 দাগে কী আছে দেখো, নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ড্যাশ, কী হবে? ফল, পাতা না ফুল, কী হবে? ফুল। 2 দাগে কী আছে, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ড্যাশ, জলপরীরা, ফুলপরীরা না বনপরীরা, উত্তর কী হবে? ফুলপরীরা। 3 দাগে কী আছে, ড্যাশ রোদ, বৃষ্টি না আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত, কী হবে? আলো। 4 দাগে কী আছে দেখো, বাতাস পাতা ড্যাশ শুকে শুকে উড়িয়ে না ঝরিয়ে চলে যায়, কী হবে? শুকে শুকে। 5 দাগে কী আছে দেখো, এখনও নাকি ফুলপরীরা নেমে আসে ড্যাশ, চাঁদে, পৃথিবীতে না আকাশে, কী হবে? পৃথিবীতে। 4 দাগে কী আছে দেখো, ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করে, নিচে গুণগুলি দিয়ে দেওয়া হলো, শব্দগুলোর ভাব বজায় রেখে নতুন বাক্য তৈরি করো, একটি করে দেওয়া হলো। দেখো এখানে গুণে দিয়েছে স্নিগ্ধতা, পবিত্রতা, সুগন্ধ, বর্ণময়তা, সৌন্দর্য। আর বাক্য তোমাদেরকে এই শব্দগুলো দিয়ে একটা একটা করে বাক্য রচনা লিখতে হবে। দেখো স্নিগ্ধতা দিয়ে প্রথমেরটা করে দিয়েছে, শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায়। পবিত্রতা দিয়ে কী লিখেছি দেখো, গঙ্গা নদীতে নোংরা ফেললেও তার পবিত্রতা নষ্ট হয় না। সুগন্ধ দিয়ে কী লিখেছি দেখো, রজনীগন্ধা ফুলের সুগন্ধ মনকে মাতিয়ে দেয়। বর্ণময়তা দিয়ে কী লিখেছি দেখো, কুতুব মিনার আজও তার বর্ণময় ইতিহাসের সাক্ষ্য দেয়। সৌন্দর্য দিয়ে কী লিখেছি দেখো, ফুলেদের, পাখিদের ও শিশুদের সৌন্দর্য অতুলনীয়। 5 দাগে কী আছে দেখো, 2-1টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 দাগে কী আছে দেখো, কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন, উত্তর কী হবে দেখো, সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পে অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না বলে লেখিকা আমাদের জানিয়েছেন। 5-2 দাগে কী আছে দেখো, যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল, উত্তর কী হবে দেখো, সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পে ফুলেরা যখন পৃথিবীতে ছিল না তখন মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ,
আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত ও বাতাস এসে পাতাদের শুকে শুকে চলে যেত। 5-3 দাগে কী আছে দেখো, ফুলপুরীরা কেমন পোশাক পরে, তারা কি খায়? উত্তর কী হবে দেখো, সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পে ফুলপরীরা ফুলের পাপড়ির তৈরি পোশাক পরে। পরের উত্তরটা কী হবে, ফুলপরীরা ফুলের মধু খায়। 5-4 দাগে কী আছে দেখো, ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কী কী রঙের ফুল ফুটেছিল? উত্তর কী হবে দেখো, সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পে ফুলপরীরা তাদের নিজেদের দেশের ফুলের যে বীজ নিয়ে এসেছিল সেই সব বীজ তারা ছড়িয়ে দিয়েছিল মাঠে মাঠে, বনে বনে। সেই সকল বীজ থেকে গজালো নানা ফুল গাছ। তারপর দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি। সেই কুঁড়ি ফুটে হলো সাদা, নীল, লাল, হলুদ, বেগুনি রঙের ফুল। ফুলে ছেয়ে গেছিল সমস্ত বন। 5-5 দাগে কী আছে দেখো, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কী করে? উত্তর কী হবে দেখো, সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পে গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা যখন চাঁদ ওঠে তারা সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে। 5-6 দাগে কী আছে দেখো, গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে? উত্তর কী হবে দেখো, সুখলতা রাওয়ের লেখা ফুল গল্পে ফুলপরীরা রাতে চাঁদ উঠলে গভীর জঙ্গলের ভেতরে নেমে আসতো, কারণ সেখানে কোনো মানুষের বাস নেই ও তারা এই কারণেই ভোর না হতেই চলে যেত যাতে কেউ তাদের দেখতে না পায়। 6 দাগে কী আছে দেখো, এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো। তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটি লেখো। তোমরা এটা নিজের থেকেই লেখো, লেখার চেষ্টা করো। তোমাদের যদি কোনো রকম লিখতে সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি লিখে দেবো। 7 দাগে কী আছে দেখো, কোন ঋতুতে কী কী ফুল ফোটে তা নিচের ছকে লেখো। দেখো, গ্রীষ্মকালে কী কী ফুল ফোটে? কৃষ্ণচূড়া, জবা, জিনিয়া। বর্ষাকালে কী কী ফুল ফোটে? কদম, বকুল, শাপলা। শরৎকালে কী কী ফুল ফোটে? কাশ, শিউলি, পদ্ম। হেমন্তকালে কী কী ফুল ফোটে? বকফুল, গন্ধরাজ, মল্লিকা। শীতকালে কী কী ফুল ফোটে? ডালিয়া, সূর্যমুখী, পেটুনিয়া, গাঁদা। বসন্তকালে কী কী ফুল ফোটে? ডেইজি, ড্যাফোডিল, টিউলিপ। তোমরা যদি অন্যান্য ফুলের নাম জানো তোমরা সেগুলোও লিখতে পারো। 8 দাগে কী আছে দেখো, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। বসুধা মানে পাঠে কী আছে? পৃথিবী। মৃত্তিকা মানে কী আছে? মাটি। বায়ু মানে কী আছে? বাতাস। বৃক্ষ মানে কী আছে? গাছ। অলি মানে কী আছে? মৌমাছি। তৃণ মানে কী আছে? ঘাস। 9 দাগে কী আছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে কী আছে দেখো, ফুলের সাথে কী হবে? মধু। পরীর সাথে কী হবে? রাত। বাগানের সাথে কী হবে? গাছ। পাপড়ির সাথে কী হবে? পোশাক। 10 দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কী আছে দেখো, পৃথিবী দিয়ে কী হবে দেখো, প যুক্ত রি যুক্ত থ যুক্ত হর্ষই যুক্ত ব যুক্ত দীর্ঘই, প থ বয়ের নিচে হসন্ত। চমৎকার দিয়ে কী হবে দেখো, চ যুক্ত অ যুক্ত ম যুক্ত অ যুক্ত খণ্ডিত যুক্ত ক যুক্ত আ যুক্ত র যুক্ত অ, চ ম ক রয়ের নিচে হবে হসন্ত। মৌমাছি দিয়ে কী আছে দেখো, ম যুক্ত ও যুক্ত ম যুক্ত আ যুক্ত ছ যুক্ত হর্ষই, ম ছয়ের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে? জঙ্গল দিয়ে কী হবে দেখো, বর্গের জ যুক্ত অ যুক্ত উঙ যুক্ত গ যুক্ত অ যুক্ত ল যুক্ত অ, বর্গের জ উঙ গ লয়ের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে দেখো, মানুষ দিয়ে কী হবে দেখো, ম যুক্ত আ যুক্ত ন যুক্ত হস্যু যুক্ত পেটকাটা মূর্ধন্য ষ যুক্ত অ, ম ন আর পেটকাটা মূর্ধন্য ষ এর নিচে হবে হসন্ত। 11 দাগে কী আছে দেখো, কটি বাক্য খুঁজে পেলে লেখো। অর্থাৎ এই প্যারাটা পড়ে তোমরা কটা বাক্য খুঁজে পেলে সেটা তোমাদেরকে শুধু জাস্ট গুণে লিখতে হবে। দেখো, প্রথমে কী আছে, অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। যেহেতু এখানে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে অব্দি একটা সেন্টেন্স হলো, অর্থাৎ একটা বাক্য। মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ, দুটো সেন্টেন্স হলো। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত, তিনটে সেন্টেন্স হলো। বাতাস পাতা শুকে শুকে চলে যেত, চারটে সেন্টেন্স হলো। হায় ফুল নেই, পাঁচটা সেন্টেন্স হলো। অর্থাৎ এই পুরো যে প্যারাটা দিয়েছে তার মধ্যে কটা সেন্টেন্স? 5টা। 12 দাগে কী আছে দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। রাতের বিপরীত কী হবে? দিন। বড়র বিপরীত ছোট, আগের বিপরীত পরে, যেতর বিপরীত আস্ত, অনেকের বিপরীত অল্প। 13 দাগে কী আছে দেখো, কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশে পাশে বাক্য লেখো।
তেরোর একের দিকে কী আছে দেখো, পরীরা দুঃখে চলে যেত। এর কার্যকারণ কী হবে? পরীরা দুঃখে চলে যেত কারণ এক রাতে যখন ফুল পরীরা এই পৃথিবীতে নেমে দেখে যে এত সুন্দর পৃথিবী হওয়া সত্ত্বেও কোনো ফুল নেই, তাই তারা যায় নিজেদের দেশে ফুল নিয়ে আসতে। তেরোর দুইয়ের দিকে কী আছে দেখো, চলো আমরা ফুল নিয়ে আসি। এর কার্যকারণ কী হবে? ফুল পরীরা বলা বলি করলো যে চলো আমরা ফুল নিয়ে আসি, কারণ তারা পৃথিবীতে নেমে একদিন দেখে যে এত সুন্দর পৃথিবী হওয়া সত্ত্বেও কোনো ফুল নেই, তাই তারা ফুল আনতে গিয়েছিল নিজেদের দেশে। তেরোর তিনের দিকে কী আছে দেখো, ঘাস শুয়ে পড়েছে। এর কার্যকারণ কী হবে দেখো, রাতে চাঁদ উঠলে ফুল পরীরা যখন সারা রাত হাত ধরে নাচানাচি করত, কিন্তু ভোরবেলা হতেই চলে যেত কারণ সকালে কেউ যেন তাদের দেখতে না পায়, তবে দেখা যেত যে তাদের পায়ের চাপে ঘাসগুলি শুয়ে পড়েছে। চোদ্দোর দাগে কী আছে দেখো, নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দছকটি পূরণ করো। প্রথমে কী আছে দেখো, আকাশ, নদী, গাছপালা সহ আমাদের চারপাশ। কী হবে? পরিবেশ। তারপরে কী আছে দেখো, বৃক্ষ বিশেষ, এটা 3 নম্বর। 3-এ কী আছে দেখো, বৃক্ষ বিশেষ হচ্ছে বট। তারপরে কী আছে, মৌমাছির আরেক নাম। কী হবে? মৌমাছির আরেক নাম হচ্ছে অলি। 7-এ কী আছে দেখো, 6 ঋতুর মধ্যে সবার শেষ আসে। কী হবে? 7-এ কী আছে দেখো, এই যে বসন্ত। 9 কী আছে দেখো, আমরা সবাই মিলে বেঁধে খেলতে যাই। কী হবে? 9 কী আছে দেখো, দল, দল বেঁধে খেলতে যাই। 10-এ কী আছে দেখো, পরীরা খুশি হলে যা দেয়। উত্তর কী হবে 10-এর দিকে কী আছে দেখো, বর দেয়। এদিকে 1-এ কী আছে দেখো, এরা কল্পনা রাজ্যের বাসিন্দা। 1-এ কী হবে দেখো, পরী। 2-এ কী আছে দেখো, খুব জোরে হলে কানের পর্দা ফেটে যায়। কী হবে? 2-এ কী হবে দেখো, শব্দ। 4-এ কী আছে দেখো, এর মধ্যেও ফুল গাছ লাগানো হয়। কী হবে? 4 কোথায় আছে দেখো, টব। 5-এ কী আছে দেখো, মন বা ড্যাশ সর্বদা পবিত্র রাখতে হয়। 5-এ কী আছে দেখো, এই যে অন্তর। 6 কী আছে দেখো, সূর্য ও মামা ড্যাশ ও মামা। কী হবে? 6 কী আছে দেখো, চাঁদ। তারপর 8-এ কী আছে দেখো, পাখি ড্যাশ করে রব, রাতি পোহাইল। কী হবে? পাখি সব করে রব। এ দেখো সব, 8-এর দাগে আছে সব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও কমেন্ট করো, ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।